ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহ তাআলা পবিত্র, তার হিকমত বোঝা মুশকিল। যে নাকি আল্লাহ ওয়ালা ছিল সে খ্রিস্টান হয়ে কবরের ঘরে গেল, আর যারা খ্রিস্টান ছিল তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আল্লাহর রাসূল বলেন ইমানদারের চিন্তা থাকবে, ফিকির থাকবে, আমার শেষটা যেন সুন্দর হয়, কারণ শেষ ভালো যার সব ভালো তার। আল্লাহ কোরআনে বলে ওমাই ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ঈমান আনয়নের পরে যদি তার ঈমান নষ্ট করে ফেলে শয়তানের দ্বারা, তাহলে তার সমস্ত কিছু বিফলে এবং তিনি ক্ষতিগ্রস্ত হয়ে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষিপ্ত হতে হবে তাকে। ঈমান আনার পরে যদি ঈমান নষ্ট হয়ে যায়, শেষটা যদি অসুন্দর হয়ে যায়, এজন্য শেষ ভালো যার সব ভালো তার। আল্লাহর নবীও তো আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তুমি আমার শেষটা ভালো কইরো, তুমি না আমার শাহাদাতের মৃত্যু দিও। নবীর সাহাবীদের একই দোয়া ছিল, আল্লাহ তুমি আমার শেষটা সুন্দর দিও। যেমন ওসমানের শেষ সুন্দর। 30 বছর পূর্বে, ওসমানের মৃত্যুর 30 বছর পূর্বে একদিন উহুদ পাহাড়ের উপরে আল্লাহর নবী দাঁড়ায় রয়েছে, সাথে ওসমান এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। যেই পাহাড় মদিনাতে অবস্থিত, মদিনার একেবারেই সন্নিকটে উহুদের পাহাড়। হাজিরা আল্লাহর নবীর রওজা জিয়ারত করে উহুদ দেখতে যায়। যে পাহাড় আল্লাহর নবীরে ভালোবাসতেন, যে পাহাড় নবীদের সাথে কথা বলতেন, ও পাহাড় দেখার জন্য আজও আশিকরা ওইখানে যায়, ওই পাহাড় দেখার জন্য, উহুদ দেখার জন্য। তো তিনি ওই পাহাড়ের উপরে দাঁড়ায় রয়েছে, তো পাহাড় কাঁপাকাঁপি করতেছে। আল্লাহর নবীর হাতের লাঠি দিয়া পাহাড়ের মধ্যে আঘাত করছে, শাসন করতেছে পাহাড়কে। আল্লাহর নবী, এই কাঁপিস কেন? দেখোস না তোর উপরে একজন নবী দাঁড়ায় রয়েছে, তোর উপরে একজন সিদ্দিক দাঁড়ায় রয়েছে, আর তোর উপরে একজন শহীদ দাঁড়ায় রয়েছে। হযরত উসমান নবীর কথা খেয়াল করলেন, পাহাড়ের কাঁপাকাঁপি বন্ধ হয়ে গেল। হযরত উসমান দেখলেন পাহাড়ের উপর নবী একাই, আর তো কোনো নবী নাই। সাথে সিদ্দিক, আল্লাহর নবীর সাহাবী সিদ্দিক দাঁড়ায় রয়েছে, আর আমি সাথে। তাহলে কি আমি শহীদ হয়ে যাব? মনের কথা নবীর কাছে প্রকাশ করলেন, নবী আমি কি শহীদ হব? নবী বললেন, জি, অমুক মাসে অমুক দিনে অমুক রাত্রে তোমাকে শহীদ করা হবে। হযরত উসমান নবীর কথা তার কলিজার মধ্যে লেখা নিয়ে গেলেন। 30 বছর পরে ওই মাস, ওই বার, ওই দিন যখন চলে আসছে, হযরত উসমান শহীদ হওয়ার জন্য প্রস্তুত। হযরত উসমান কোরআন মাজিদ তেলাওয়াত করতেছে যে আমি মরে যাব, কোরআনটা আমার সাক্ষী হোক যে আমি শহীদ হয়েছি, কোরআনকে আমি সাক্ষী বানাবো আমি শহীদ হয়েছি। হযরত উসমান ওই বার যখন চলে আসলো, উসমান কোরআন পড়তেছে, কিন্তু শত্রুর কোনো আসার খবর নাই। রাত হয়ে গিয়েছে, হযরত উসমান কোরআন পড়তেছে, শত্রুর আসার কোনো খবর নাই। গভীর রাত হয়ে গিয়েছে, উসমান নিজের ঘরের দরজা খুলে রাখছে, উসমান কোরআন তেলাওয়াত করতেছে। এমন সময় উসমান নজর করে তাকায় দেখে দূর থেকে একজন কাফের খোলা তরবারি নিয়ে দৌড়ায়া উসমানের দিকে আসতেছে। উসমানের ইয়াকিন হয়ে গিয়েছে আমার পয়গম্বরের কথা সত্য। দুশমন উসমানের কাছে আইসা সর্বপ্রথম আঘাতরা উসমানের মাথার উপরে করছে।
মাথা থেকে রক্ত ঝরঝর করে কোরআনের পৃষ্ঠার উপরে আইসা পড়ছে। হযরত উসমান শহীদ হয়ে গিয়েছে। হাদিসে পাওয়া যায় আল্লাহর দ্বীনের জন্য কেউ শহীদ হয়েছে, সাক্ষী দিবে তার তরবারি। আল্লাহর দ্বীনের জন্য কেউ শহীদ হয়েছে, সাক্ষী দিবে একটা ডাল। আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়েছে, সাক্ষী দিবে পিস্তল। আর উসমান শহীদ হয়েছে, সাক্ষী দিবে আল্লাহ পাকের কালাম কোরআন। আল্লাহু আকবার কাবীরা। তো কোরআন সাক্ষী দিবে যে উসমান শহীদ হয়েছে। এতগুলো কথা বলার তরজমা অর্থ হলো যে শেষ ভালো যার সব ভালো তার, উসমান শহীদ, সাক্ষী দিবে আল্লাহর কোরআন। আমরা যারা ঈমান আনয়ন করেছি, ঈমান এনেছি, পুরুষ অথবা নারী, সবার একটা বিষয় চিন্তা রাখা দরকার, ফিকির রাখা দরকার। আমার জিন্দেগির শেষ বিকালটা, আমার জিন্দেগির শেষ সময়টা কেমন হবে, আমার জিন্দেগির শেষ পরিণতিটা কেমন হবে, এটা সবার চিন্তা করা উচিত। কারণ আমাদের দেশে এক প্রবাদ আছে, শেষ ভালো যার সব ভালো তার। যে মুমিনের শেষটা ভালো হইল সে তো কামিয়াব হয়ে গেল, আর যে মুমিনের শেষটা খারাপ হইল তার তো দুঃখের আর চিন্তার শেষ নাই। কারণ শয়তান মানুষের প্রকাশ্য দুশমন, আল্লাহ কোরআনে বলেছে। আল্লাহ বলে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেছেন যে শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, ও তোমাদেরকে ধোঁকার জালে বন্দী করে তোমাদের ঈমান আমলকে নষ্ট করবে। ও এই মেহনতের মধ্যে আছে, ও আল্লাহর কাছ থেকে এই চ্যালেঞ্জও নিয়েছে যে আল্লাহ তুমি আমার এই শক্তি দাও যেন আমি মানুষের রক্তের মধ্যে মিশে মানুষকে ধোঁকা দিতে পারি। কারণ আমি যদি ওরা দেখে ফেলে তাহলে তো আমার ঠ্যাং ভেঙে দেবে যে আমি ওরা ধোঁকা দিতেছি। তা আমি ওরা ধোঁকা দেব, কিন্তু আমার দেখবে না। এক অন্য এক জগৎ, ও আমাদেরকে ধোঁকার জালে বন্দী করবে। ও আমাদের প্রকাশ্য দুশমন, গোপনে না। আল্লাহ তাআলা কোরআন মাজিদে আমাদেরকে সে কথা জানিয়েছে। তো আল্লাহর রাসূল বলেন যে শয়তান যেহেতু আমাদের প্রকাশ্য দুশমন, তাহলে আমাদের প্রত্যেকের চিন্তা করা উচিত আমার শেষটা কেমন হওয়া চাই, শেষটা কেমন হবে। বহু বুজুর্গদের ওয়াকিয়া কোরআন হাদিসে মওজুদ আছে যে তাদের শেষটা ভালো করার জন্য সব সময় একটা প্রস্তুতি নিয়ে থাকতে। আমরা যারা এখানে আছি, আমরা কবে মরবো এটা তো আমরা জানি না। জুমার নামাজ শেষ করে অফিসে যেতে পারবেন কিনা, বাসায় যেতে পারবো কিনা, এই গ্যারান্টিও তো আমাদের কাছে না। নাকি কারো কাছে আছে? থাকার কথা। কারণ এটাকে আল্লাহ তাআলা গোপন করে রাখছে। এটা আমাদের নবীজিও জানতেন না, যার খাতির আল্লাহ তাআলা সবকিছু বানাইলেন। এই নবীও জানতেন না যে মৃত্যুটা কখন আসবে, কোন সময় হবে। শুধু কি তাই, আল্লাহ পাকের আরশ বহনকারী যত ফেরেশতা আছে, আল্লাহ তাআলা আরশকে ধরে রাখছে, তারাও জানে না যে আসলে মৃত্যুটা কার কখন হবে। খোদ যে আজরাইল মানুষের জান কবজ করে সেও জানে না, কারণ তাকেও মরতে হবে কি হবে না, তাকেও মরা লাগবে। আজরাইলও মরে যাবে একদিন, জিবরাইলও মরে যাবে, মিকাইলও মরে যাবে। যেই ফেরেশতার বাঁশিতে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, ওই ফেরেশতা ইসরাফিলও মরে যাবে, যে বাঁশি লয়ে বয়ে রয়েছে। সবার মরণ ঘটবে, এটা নিশ্চিত এক সংবাদের না।
আল্লাহর রাসূল বলেন মুমিন চিন্তা করবে আমার শেষ পরিণতিটা কেমন হবে, কারণ শেষ ভালো যার সব ভালো তার, যার শেষটা খারাপ তার চিরকাল খারাপ, আর যার শেষটা ভালো সে তো কামিয়াব, সে জান্নাতি। শেষটা ভালো সে জান্নাতি, শেষটা খারাপ সে জাহান্নামের আগুনের মধ্যে ডুবে যাবে। মেরে ভাই দোস্ত আর বুজুর্গ আজিজ, তিনজন তাবিঈ, তাবিঈ তাদেরকে বলা হয় যারা নবীজির সাহাবীদেরকে দেখেছে। সাহাবী কারা? যারা নবীজিরে দেখছে তাদেরকে সাহাবী বলা হয়, যারা ঈমান সহকারে নবীরে দেখছে তাদেরকে সাহাবী বলা হয়। তাবিঈ কারা? যারা নবীর সাহাবীদেরকে দেখছে তাদেরকে তাবিঈ বলা হয়। তাহলে সাহাবায়ে কেরামের পরের ধাপটাই তাবিঈদের ধাপ। আল্লাহর রাসূল তো বলেছেন যে যত আমার কাছের তার ঈমান আমল তত ভালো, কারণ সাহাবায়ে কেরাম নবীর কাছের, তারপরের ধাপটাই তাবিঈদের। তাহলে তারাও নবীজির কাছের তাবিঈ, নবীর কাছের যুগের মানুষ তারা। তো তিনজন তাবিঈ হজ করার জন্য গ্রাম থেকে বের হয়েছে। গ্রাম থেকে তিন বন্ধু, তিন আবেদ বন্ধু, আল্লাহওয়ালা বন্ধু, তিনজন। কারণ যে যেমন হয় তার বন্ধুটাও এমন হয়। তিন বন্ধু আল্লাহর ঘরে যাওয়ার জন্য গ্রাম থেকে বের হয়েছে। হাঁটতে 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 বহু দূর পর্যন্ত চলে গিয়েছে। মানব দেহ কষ্ট করলে এটা ক্লান্ত হয়ে যায়। আমাদের এক হুজুর এই স্বৈরাচারের আমলে যখন জেলখানায় ছিল, তখন হুজুরের কাছে গিয়েছিলাম। তো হুজুর বলতেছিল, তো ওরা রিমান্ডে পিটে কান্দি দেখা কান্দসকে কানবো না, আমার শরীর কি রবটের শরীর নাকি, কি রবট নাকি যে মারলে চোখ দিয়ে পানি বেরিয়ে না। স্বৈরাচারের আমলে এদেশের শ্রেষ্ঠ সন্তানদেরকে যে কত মারছে ওরা, ওদের জায়গা জাহান্নামে হবে। জাহান্নামে কি ওদের জায়গা আল্লাহ দিবে? যুগের শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামদেরকে যারা মারছে, আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। এই কয়েকদিন আগে, 2-4 দিন আগের কথা, আমাদের মানিকগঞ্জে এক ব্যবসায়ী সুন্নতওয়ালা দাড়িওয়ালা, তাদের দাড়ি ধরে মারছে, আপনারা দেখেছেন। এই চিত্র আমরা স্বৈরাচারের আমলে দেখেছি, আবার আমাদেরকে দেখতে হচ্ছে। প্রিয় ভাইরা, নবীর সুন্নত দাড়ি কারো মুখে থাকলে আমরা তাকে বিশ্বাস করি, বলেন ঠিক না? এই লোকটার মুখে দাড়ি, শয়তান তাকে দিয়ে করাতে পারে, কিন্তু সুন্নতের তো একটা সম্মান আছে, আছে না নাই? এটা মুমিনের কাছে আছে, কোন বদমাশ জালেমের কাছে থাকার কথা না। কথা বলেন ঠিক না আমার ভাই? কোন জারজের কাছে এ সম্মান থাকার কথা না। নবীর সুন্নতের দাম তার কাছে আছে যার মধ্যে ঈমান আছে, আল্লাহর ভয় আছে। প্রিয় ভাইরা, তো হুজুর বলেছেন আমাকে যখন মারতো কান্দা, বলতে কি এই কান্দুসকে, তো তখন জবাব দিতাম আমি কি রবটের মানুষ নাকি, আমার ব্যথা লাগে না? ব্যথা লাগে লিগে কান্দি। যে ভাইরা, তিনজন তাবিঈ হজ করার জন্য গ্রাম থেকে বের হয়েছে। মানব দেহ কষ্ট করলে ক্লান্ত হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। তো হাঁটতে হাঁটতে এক জায়গায় গিয়ে তাদের যাত্রা বিরতি দিয়েছে, এখানে একটু আরাম করি। তিনজন কিন্তু আবেদ, আল্লাহওয়ালা, মানে শয়তান যে কি করতে পারে এটা বোঝানোর জন্য আপনাদেরকে এই ঘটনা বলা, হাদিসের ঘটনা। তো তিনজনের মধ্যে একজনের চোখ
এক পরনারীর দিকে চলে গিয়েছে। তবে যে গ্রামে গেছে ওই গ্রামটা খ্রিস্টানদের গ্রাম, খ্রিস্টান মানুষের বসবাস। একজন আবেদ আল্লাহওয়ালার নজর এক কুমারী নারীর দিকে চলে গেছে। নারী দেখতে দারুণ সুন্দরী, এখন দেখা তো এর ভিতরে জ্বালা বলা শুরু হয়ে গেছে, এত সুন্দর এর আমার লাগবে, এরম বিয়ে করব। দুই বন্ধু খুব বুঝাইল, আরে আমরা হজে যাইতেছি, কি গল্প করো, আমরা যাব হজে আর তুমি বিয়ের গল্প করতেছো। হাদিস শরীফে আছে সে এই মেয়ের প্রেমে এমন আসক্ত হয়েছে যে হজে যাওয়ার প্রাণও সে বঞ্চিত করে ফেলছে, যে হজে যাবো না এরে না লয়া। এই মেয়ের বাবার কাছে চলে গেছে। এদিকে দুই বন্ধু যখন তারে বোঝাইতে পারলো না, দুই বন্ধু সামনের দিকে চলে গেছে। এই লোক গেছে মেয়ের বাবার কাছে, খ্রিস্টানের কাছে, যায় নিজের হালত পেশ করছে, আমি তো আপনার মেয়েকে বিয়ে করতে চাই। তো খ্রিস্টান বলে বিয়ে দিতে পারি, কিন্তু মোহর বেশি দেওয়া লাগবে। বিয়ের মধ্যে মোহর এক আলোচিত বিষয়ের নাম, মোহর নির্ধারণ করা। তো এই লোক বলে কি মোহর লাগবে বলে, আমি তো সব কামের লেগেই প্রস্তুত। বলে আমাকে আমার মেয়ে বিয়ে করলে মোহর হলো যে তোমাকে তোমার ইসলাম ধর্ম ছাইরা খ্রিস্টান হয়ে যাওয়া লাগবে। নাউজুবিল্লাহ বলেন, এটাই মোহর, খ্রিস্টান হয়ে যাওয়া লাগবে। এই লোক এমন পাগল হয়েছে, চোখ দিয়ে মানুষের গুনাহ শুরু হয়, চোখের গুনাহ বড় গুনাহ। আমরা এই কথা বলি, এর জন্য আমাদের কিছু লোক বলে, আমাদের ছোট ভাইয়েরা বড় ভাইয়েরা, যে আরে মোবাইল দেখিতে গেছি, আমরা কি হারাম কিছু করি না? তখন বলি ভাই, হারাম নারী, উলঙ্গ নারীর ছবি কি মোবাইলে আসে না? আসে তো। ওগুলো কি চোখে পড়ে না? পড়ে তো। আরে হারাম নারী, বেগানা নারী দেখাও তো জেনার গুনাহ। এ থেকেও তো নিজেকে পরহেজ করতে হবে, বাঁচাতে হবে। প্রিয় ভাইয়েরা, এমন আসক্ত হয়েছে ওই নারীর প্রেমে, এখন সে তার ধর্ম পরিত্যাগ করতেও সে প্রস্তুত। সে ধর্ম পরিত্যাগ করে ওই নারীকে বিয়ে করেছে। সে যাচ্ছিল কই যেন, হজে, হজে আল্লাহওয়ালা। সে খ্রিস্টান নারীকে বিয়ে করলো, অনমুসলিম হইল, ওই এলাকাতেই তিনি বসবাস শুরু করলো, তার ঘরে দুইটা বাচ্চাও হইল। এদিকে তার দুই বন্ধু হজ্জে বাইতুল্লাহ গিয়ে আল্লাহর ঘর তওয়াফ করে, সাফা মারওয়া সাই করে, মিনা মুজদালিফা আরাফা করে, হজের সম্পূর্ণ কাজ সমাপ্তি করে মদিনায় গিয়ে আল্লাহর নবীকে সালাম দিয়ে নবীর রওজা জিয়ারা করে নিজের গ্রামে চলে আসছে। গ্রামে আইসা দেখে যে বন্ধুকে রেখে গিয়েছিল ও বন্ধু তো আজও গ্রামে ফিরে আসে নাই। তারা ইন্তজারে ছিল সে আসবে, কিন্তু আরো কয়েক বছর পার হয়ে যখন গেল, দুই বন্ধু চিন্তা করলো তার একটু খবর নেওয়া দরকার। যেই গ্রামে বন্ধুকে রেখে গিয়েছে ওই গ্রামে তারা দুইজন চলে আসলো। লোকজনের কাছে জানতে পারলো ওই লোকটা তো নিজের ধর্ম পরিত্যাগ করে খ্রিস্টান হয়ে গিয়েছিল। ওই মেয়েকে বিবাহ করেছিল, দুইটা বাচ্চার বাবা তিনি হয়েছিল, কিন্তু এমন এক বেমারিতে, অসুস্থতায় তাকে ধরেছিল, সেই অসুস্থতায় তার ইন্তেকাল হয়েছে, খ্রিস্টান অবস্থায় ইন্তেকাল হয়েছে এবং খ্রিস্টানদের কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। দুইজন বন্ধু কেঁদে জার জার হয়ে গেল। যে কবরস্থানে তাকে দাফন করা হয়েছে ওই কবরস্থানে চলে গেল। তারা একটু অদূরে বসেই কান্না করতে লাগলো বন্ধুর জন্যে।
তারা খেয়াল করে দেখে তার বন্ধুর কবরের পাশে বন্ধুর স্ত্রী কাঁদতেছে, তার দুইটা বাচ্চা কাঁদতেছে। একজন মহিলা অপরিচিত দুইজন মানুষের কান্না দেখে আগায় আসলো, জিজ্ঞাসা করলো, আপনারা কারা, কাঁদেন কেন? সব ঘটনা তারা খুলে বলল। আপনার স্বামী আমাদের বন্ধু, সে বড় আল্লাহওয়ালা ছিল। হজ করার জন্য যাচ্ছিলাম আপনাদের গ্রামে, যাত্রা বিরতি দিয়েছিলাম। আপনাকে দেখে আমাদের বন্ধু আপনার প্রেমে এমন আসক্ত হয়েছিল, আর নিতে পারলাম না। শুনতে পারলাম খ্রিস্টান হয়ে কবরের ঘরে গিয়েছে, তার জন্য আফসোস লাগতেছে। সে তো বড় আমলওয়ালা মানুষ ছিল, সে বড় ভালো মানুষ ছিল। এই কথা শুই না বন্ধুর স্ত্রী এমন প্রভাবিত হয়েছে এবং তার সন্তান দুইজন এমন প্রভাবিত হয়েছে, ডাক দিয়া বলে, আমার স্বামী এত আল্লাহওয়ালা ছিল, তাহলে এক মুহূর্ত দেরি নয়, এখনই করে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে তার দুই সন্তানও কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা পবিত্র, তার হিকমত বোঝা মুশকিল। যে নাকি আল্লাহওয়ালা ছিল সে খ্রিস্টান হয়ে কবরের ঘরে গেল, আর যারা খ্রিস্টান ছিল তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আল্লাহর রাসূল বলেন ইমানদারের চিন্তা থাকবে, ফিকির থাকবে, আমার শেষটা যেন সুন্দর হয়, কারণ শেষ ভালো যার সব ভালো তার। আল্লাহওয়ালা ছিল, হজ করার জন্য রওনা করছে, কিন্তু নিজের জিন্দেগির শেষ সময়টা এই ফিকির না থাকার কারণে খ্রিস্টান হয়ে কবরে গেছে। যেমন নবীর সাহাবীদের এই চিন্তাটা ছিল যে আমার শেষটা কেমন হবে। আবু বকরের চিন্তা ছিল, এই উম্মতের সেরা মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিজের জিন্দেগির শেষটা সুন্দর করার জন্য কাঁদতেন। অথচ নবী বলছেন আমার আবু বকরকে জান্নাতের 8 দরজা ডাকতে থাকবে যে আপনি আমার ভিতর দিয়ে আসেন। কিন্তু তার শেষটা সুন্দর করার জন্য তার চিন্তা ছিল। এজন্যই তো রাতের গভীরে তিনি জান্নাতুল বাকি কবরস্থানে গিয়ে কাঁদতেন। আবু বকরের কান্নার আওয়াজে মদিনার মানুষের ঘুম ভেঙে যাইত। আয়েশা দেখতো আবু বকর কবরস্থানের পাশে দাঁড়ায় কাঁদতেছে, জিজ্ঞাসা করতো আবু বকর কাঁদেন কেন, কি হয়েছে আপনার? আবু বকর সিদ্দিক বলতেন আমার বন্ধুরা, আমার সাথীরা এইখানে ঘুমায় রয়েছে, তারা জান্নাতের নাজ ও নিয়ামত পায় গেছে, আমি জানি না আমার শেষটা কেমন হবে, আমি জানি না আমার শেষটা কেমন হবে। লোকেরা বলতেন আপনি জান্নাতি, জান্নাতের 8 দরজা আপনাকে ডাকবে, আল্লাহর নবী বলেছেন। আবু বকর কাঁদতেন আর বলতেন আল্লাহর রাসূল বলেছে ঠিক আছে, কিন্তু আমার আল্লাহ যদি বলে আবু বকর রে তোর নামাজ আমার ভালো লাগে নাই, তোর কোরআন মাজিদের তিলাওয়াত আমার ভালো লাগে নাই, তোর দান সাদাকা আমার নাই, তোর তাহাজ্জুদ আমার পছন্দ হয় নাই, তোর ইবাদত বন্দেগী আমার পছন্দ হয় নাই। আবু বকর কাঁদতেন আর বলতেন তাহলে আমি আবু বকরের জাহান্নামের আগুন ছাড়া কিন্তু পাই নাই। মানে আমার শেষটা যদি ভালো না হয় তাহলে আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ কোরআনে বলে ওমাই ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ঈমান আনয়নের পরে যদি তার ঈমান নষ্ট করে ফেলে শয়তানের দ্বারা, তাহলে তার সমস্ত কিছু বিফলে এবং তিনি ক্ষতিগ্রস্ত হয়ে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষিপ্ত হতে হবে তাকে। ঈমান আনার পরে যদি ঈমান নষ্ট হয়ে যায়, শেষটা যদি অসুন্দর হয়ে,
এজন্য শেষ ভালো যার সব ভালো তার। আল্লাহর নবীও তো আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তুমি আমার শেষটা ভালো কইরো, তুমি না আমার শাহাদাতের মৃত্যু দিও। নবীর সাহাবীদের একই দোয়া ছিল, আল্লাহ তুমি আমার শেষটা সুন্দর দিও। যেমন ওসমানের শেষ সুন্দর। 30 বছর পূর্বে, ওসমানের মৃত্যুর 30 বছর পূর্বে একদিন উহুদ পাহাড়ের উপরে আল্লাহর নবী দাঁড়ায় রয়েছে, সাথে ওসমান এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। যেই পাহাড় মদিনাতে অবস্থিত, মদিনার একেবারেই সন্নিকটে উহুদের পাহাড়। হাজিরা আল্লাহর নবীর রওজা জিয়ারত করে উহুদ দেখতে যায়। যে পাহাড় আল্লাহর নবীরে ভালোবাসতেন, যে পাহাড় নবীদের সাথে কথা বলতেন, ও পাহাড় দেখার জন্য আজও আশিকরা ওইখানে যায়, ওই পাহাড় দেখার জন্য, উহুদ দেখার জন্য। তো তিনি ওই পাহাড়ের উপরে দাঁড়ায় রয়েছে, তো পাহাড় কাঁপাকাঁপি করতেছে। আল্লাহর নবীর হাতের লাঠি দিয়া পাহাড়ের মধ্যে আঘাত করছে, শাসন করতেছে পাহাড়কে। আল্লাহর নবী, এই কাঁপিস কেন? দেখোস না তোর উপরে একজন নবী দাঁড়ায় রয়েছে, তোর উপরে একজন সিদ্দিক দাঁড়ায় রয়েছে, আর তোর উপরে একজন শহীদ দাঁড়ায় রয়েছে। হযরত উসমান নবীর কথা খেয়াল করলেন, পাহাড়ের কাঁপাকাঁপি বন্ধ হয়ে গেল। হযরত উসমান দেখলেন পাহাড়ের উপর নবী একাই, আর তো কোনো নবী নাই। সাথে সিদ্দিক, আল্লাহর নবীর সাহাবী সিদ্দিক দাঁড়ায় রয়েছে, আর আমি সাথে। তাহলে কি আমি শহীদ হয়ে যাব? মনের কথা নবীর কাছে প্রকাশ করলেন, নবী আমি কি শহীদ হব? নবী বললেন, জি, অমুক মাসে অমুক দিনে অমুক রাত্রে তোমাকে শহীদ করা হবে। হযরত উসমান নবীর কথা তার কলিজার মধ্যে লেখা নিয়ে গেলেন। 30 বছর পরে ওই মাস, ওই বার, ওই দিন যখন চলে আসছে, হযরত উসমান শহীদ হওয়ার জন্য প্রস্তুত। হযরত উসমান কোরআন মাজিদ তেলাওয়াত করতেছে যে আমি মরে যাব, কোরআনটা আমার সাক্ষী হোক যে আমি শহীদ হয়েছি, কোরআনকে আমি সাক্ষী বানাবো আমি শহীদ হয়েছি। হযরত উসমান ওই বার যখন চলে আসলো, উসমান কোরআন পড়তেছে, কিন্তু শত্রুর কোনো আসার খবর নাই। রাত হয়ে গিয়েছে, হযরত উসমান কোরআন পড়তেছে, শত্রুর আসার কোনো খবর নাই। গভীর রাত হয়ে গিয়েছে, উসমান নিজের ঘরের দরজা খুলে রাখছে, উসমান কোরআন তেলাওয়াত করতেছে। এমন সময় উসমান নজর করে তাকায় দেখে দূর থেকে একজন কাফের খোলা তরবারি নিয়ে দৌড়ায়া উসমানের দিকে আসতেছে। উসমানের ইয়াকিন হয়ে গিয়েছে আমার পয়গম্বরের কথা সত্য। দুশমন উসমানের কাছে আইসা সর্বপ্রথম আঘাতরা উসমানের মাথার উপরে করছে। মাথা থেকে রক্ত ঝরঝর করে কোরআনের পৃষ্ঠার উপরে আইসা পড়ছে। হযরত উসমান শহীদ হয়ে গিয়েছে। হাদিসে পাওয়া যায়, আল্লাহর দ্বীনের জন্য কেউ শহীদ হয়েছে, সাক্ষী দিবে তার তরবারি। আল্লাহর দ্বীনের জন্য কেউ শহীদ হয়েছে, সাক্ষী দিবে একটা ডাল। আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়েছে, সাক্ষী দিবে পিস্তল। আর উসমান শহীদ হয়েছে, সাক্ষী দিবে আল্লাহ পাকের কালাম কোরআন। আল্লাহু আকবার কাবীরা। তো কোরআন সাক্ষী দিবে যে উসমান শহীদ হয়েছে। এতগুলো কথা বলার তরজমা অর্থ হলো যে শেষ ভালো যার সব ভালো তার, উসমান শহীদ, সাক্ষী দিবে আল্লাহর কোরআন। প্রিয় ভাইরা, ইমানদার তার প্রস্তুতি নিবে যে আমার জিন্দেগীর শেষটা যেন সুন্দর হয়, ভালো হয়। একজন আকাবিরের কথা শুনছি, তিনি সব সময় ওযু করে থাকতেন যে আমার মরণটা যেন ওযুর হালতে হয়, এই জন্য সবসময় ওযুর হালতে থাকে।
একজন আকাবিরের মালফুজাত থেকে বলেছি যে আজরাইল তার নেওয়ার লেগে আয়া পড়ছে। আজরাইল তাকে নেওয়ার জন্য চলে আসছে। তো তিনি বাজারে যাইতেছিল, আমি আজরাইল আয়া পড়ছে আপনার কাছে। তো মালফুজাতের মধ্যে ওয়াকিআ যে এই কথা শোনার সাথে সাথে তিনি তার কাদের গামছা হাতে নিছে যে ভাই আমার একটু সময় দাও, আমি ওযুর হালতেই আছি, এই গামছাটা আমার যায় নামাজ, আমার একটু 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। তো তিনি কথা বলে নামাজে দাঁড়ায়ও গেছে, নামাজ শেষ। আজরাইল ভাই আমার জান কবজ করেন। তো বলে না রে, তোর জান কবজ করার জন্য আসি নাই, তোর প্রশংসা আসমানে খুব চলে, এর লিগে তোর এক নজর দেখার লিগে আইছি। সুবহানাল্লাহ বিহামদিহি, তোর এক নজর দেখতে আসছি। মানে শেষটা সুন্দর করার জন্য ওযুর হালতে থাকে সব সময়, কাদের গামছাটা তার জায়নামাজ। প্রিয় ভাইরা, এজন্য শেষ ভালো যার সব ভালো তার। শয়তান কিন্তু আমাদের শেষটা ভালো চান না, ও চায় আমাদের শেষটা খারাপ হোক। এজন্য আজ থেকে আমাদের সিদ্ধান্ত আমরা এটা নেব যে আমার শেষটা যেন সুন্দর হয়, খাতেমাটা, মৃত্যুটা আমরা প্রস্তুতি গ্রহণ করব, বলি ইনশাআল্লাহ। ওই যে নবীর সাহাবীদেরকে যারা দেখছে তাদেরকে তাবিঈ বলা হয়। কোন এক যুদ্ধের ময়দানে 2 জন তাবিঈকে জালেমরা গ্রেফতার করে তাদের জালেম বাদশার কাছে তুলে দিছে। জালেম বাদশা নজর করে তাকায় দেখে 2টার চেহারা দারুণ সুন্দর এবং তাদের যৌবনকাল চলতেছে, তাদের গায়ে অনেক শক্তি। বাদশা চিন্তা করলেন এদেরকে যদি মাইরে ফেলে তাহলে তো হাইরা গেলাম, এক কাজ করি এদেরকে আমাদের ধর্মে নিয়ে আসি অফার দিয়া। রাজদরবারে দিব না, কোথায় নিয়ে দেওয়া যায়? তিনি এক নয়নাবিরাম এক পার্কে নিয়ে গেলেন, যে পার্কটা অনেক সুন্দর, পরিবেশটা ভালো, ওইখানে নিয়ে ওদেরকে এমন অফার দিব যে ওরা অনমুসলিম হইতে বাধ্য হবে। বাদশা নিজে এই কাজ করতেছে। তো পার্কে নিয়ে বলে তোমরা তো জোয়ান মানুষ, তোমাদের গায়ে অনেক শক্তি, তো তোমরা এক কাজ করো, তোমাদের ইসলাম ধর্ম তোমরা ছাইড়া দাও, তোমরা আমাদের ধর্মে চলে আসো, যা চাইবা তাই পাইবা, তোমরা যা চাইবা তোমরা আমার কাছ থেকে তাই পাবা। এরকম অফার আজও বাংলাদেশের কিছু জলেমরা ভালো মানুষকে দেয়, কথা কোন ঠিক না? আজও দেয়, ভালো ভালো জায়গায় নিয়ে দেয়, কি চাস তাই পাবি, এই ঝামেলা বন্ধ কর। আল্লাহু আকবার কবীরা। আসলে এগুলা থাকবে কিয়ামত পর্যন্ত। বাদশা অফার করলো, বাড়ি কইরা দিমু, গাড়ি কইরা দিমু, যেই মেয়েটা চোখে লাগে ওই মেয়ের সাথেই বিয়ে পড়ায় দিমু, যুদ্ধের সেনাপতি বানায় দিব, সব দিব, কিন্তু ধর্মটাকে ছেড়ে দাও মেহেরবানি করে। যেই চোখ সাহাবী দেখেছে ওই চোখওয়ালা তো সাধারণ কোনো মানুষ না। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का कम है। এরা আল্লাহরে ডাকতে ডাকতে তাদের হৃদয়টা আল্লাহর বসবাসের জায়গা বানিয়ে ফেলেছে। আল্লাহু আকবার কবীর। তো বলে দুইজন এবার জবাব দেয় যে বাদশা, দুনিয়ার কোনো আসবাব, দুনিয়ার কোনো জিনিস আমাদেরকে আকৃষ্ট করে না, আকর্ষণ করে না, কাজেই আপনার অফারটা আমরা নিয়ে পারতেছি না, আমাদের ধর্ম আমরা ছাড়তে পারবো না, বলি সুবহানাল্লাহ। তাবিঈদের বক্তব্য। বাদশা রেগে গেল, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুল বাঁকা করা লাগবে। রাজ দরবারে তাদেরকে নিয়ে গেল, তাদেরকে এক পাশে দাঁড় করায়া জল্লাদকে ডাক দিয়া বলল, তার সাথীদেরকে ডাক দিয়া বলল, বড় একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করো। অনেক সময় পর্যন্ত তেলকে গরম করা হলো।
দুইজন তাবিঈর দিকে বাদশা লক্ষ্য করে বললেন, ইসলাম যদি ছাইরা না দাও, ধর্ম যদি পরিত্যাগ না করো, এই যে গরম তেল টকবক করতেছে, এক মুহূর্ত সময় লাগবে না, তোমার গায়ে থেকে গোশতগুলো আলাদা হয়ে যাবে, হাড্ডি আলাদা হয়ে যাবে। তেল এমন ভাবে গরম হয়েছে। বাদশা বললেন, এখনো সময় আছে, ধর্ম ছাইরা দাও। তারা কাঁদে আর বলে, আপনার যা মন চায় আপনি তাই করেন, ইসলামের পথ থেকে এক চুল পরিমাণে সরব না। যদি বলি সুবহানাল্লাহ। ইমানদার টাকার জন্যে, বাড়ির জন্যে, গাড়ির জন্যে তার ঈমান ছাড়তে পারে না, ঠিক কি না? কারণ ইমানদার হলো আল্লাহর কাছে বন্দী। ইমানদাররা আল্লাহর বন্ধু। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ নিজেই বলতেছেন যারা ইমানদার তারা আমার বন্ধু। দুইজন তাবিঈ সাফ জবাব দিয়ে দিল, আপনার যা মন চায় আপনি তাই করেন, ঈমান ছাড়তে পারবো না। বাদশা জল্লাদকে নির্দেশ করলো, বাদশারে ধর, একটারে ধইরা তেলের মধ্যে নিক্ষেপ কইরা দে। একজন তাবিঈ যার সিনার মধ্যে আল্লাহ আছে, তারে ধইরা তেলের মধ্যে, গরম তেলের মধ্যে ছাইরা দিল। কিছু সময় আত্মচিৎকার করলো, পরক্ষণেই জনমের মতো নীরব হয়ে গেল। গোশতগুলো হাড্ডি থেকে আলাদা হয়ে গেল। পাশে দাঁড়িয়ে থাকা তাবিঈ তার চোখের পানিতে গাল দাড়ি ভিজা যাইতেছে। বাদশা নজর করে তাকায় দেখে বলে, এখন কাজ হবে, ধর্ম ছাইরা দিবে। বাদশা তার দিকে তাকায় বলে, তোমার বোকা বন্ধু অকালে জীবনটা হারাইলো, তার অকাল মরণ হয়ে গেল। ইসলামে অকাল মরণ বলতে কোনো কিছুই নাই। কথা বলেন ঠিক কি না? অকাল মরণ বলতে ইসলামে কোনো কিছু নাই। ইসলামে এটা আছে, যার মরণ যেখানে আছে লেখা ওখানে হবেই। টাকা খরচ করে হইলেও সে ওইখানে যাবে। কথা বলেন ঠিক কি না? টাকা খরচ করে হইলেও সে সেখানে যাবে। হায়াত লেখা কপালে কপালে, মরণ লেখা পায়, যার যেখানে মরণ রে ভাই সে সেখানে যায়। মৃত্যুটা যার যেখানে লেখা আছে ওখানে তার যাইতেই হবে। বাদশা তাবিঈর দিকে নজর করে তাকায়, দেখে তাবিঈ কান্দে। মনে মনে চিন্তা করতেছে এখন কাজ হবে। জালেম বাদশা বলে, তোমার বন্ধু বুঝলো না, অকালে মরে গেল। তো তুমি তো এখন বুঝলা, এখন তোমার সিদ্ধান্ত কি বলো? তাবিঈ জবাব দেয়, চোখের পানি মুছে আর জবাব দেয়, আপনার যা মন চায় আপনি তাই করেন। বাদশা বলে, তাহলে কাঁদো কেন, কান্দো কেন? তাবিঈ ঈমানী জবাব দেয়। তাবিঈ বলে, আমি জানি আমার বন্ধুরে তুমি তেলের মধ্যে ছাইরা দিয়া মারছো, আমারেও তুমি মারবা, তবে কাঁদতেছি এই কথা মনে কইরা। আমারে তো আমার আল্লাহ একটা মাত্র জীবন দিয়েছে, তুমি যদি আমাকে তেলের মধ্যে ছাইরা দাও, আমার জীবনটার বাতি নিভা যাবে। আমার শরীরে যতগুলো পশম আছে, এতগুলো জীবন যদি আল্লাহ আমারে দিত, আর ততবার যদি তোমার তেলের মধ্যে দ্বীনের জন্য, আল্লাহর জন্য বাজা হইতে পারতাম, তাহলে আরো আনন্দিত হইতাম। এজন্য আমি কাঁদতেছি। আল্লাহু আকবার কবীর। এজন্য আমি কাঁদতেছি। আমি কি মরার ডরে কাঁদি রে? ইমানদাররা মৃত্যুর ভয়ে কাঁদে না। ইমানদারের জান্নাতে যাওয়ার পর্দা হলো মৃত্যু, মরণ। ইমানদারের মৃত্যু হয়ে যায় আর সে আল্লাহর জান্নাতের নাজ ও নিয়ামতের মধ্যে ঢুকে যায়। ইমানদারের জন্য কবরই তো জান্নাতের টুকরা, আর বেঈমানের জন্য মৃত্যু থেকেই তার আযাব গজব শুরু হয়ে যায়। ইমানদারের জন্য দুই জান্নাত। আল্লাহ তাআলা বলে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান।
ইমানদারের জন্য 2 জান্নাত। কারণ পৃথিবীর জমিনে যত মানুষ আছে প্রত্যেকের নামে নামে আল্লাহ জান্নাত বানায় রাখছে। একজন অনমুসলিমের নামে আল্লাহ জান্নাত বানাইছে। তবে অনমুসলিমের যখন মৃত্যুর সময় হয়ে যায়, তার সামনে তার নামে যে জান্নাতরা আছে এটাকে প্লে করা হয়। এই যে দেখো জান্নাত, তুমি যদি ইমানদার হইতা তুমি এটার মধ্যে যাইতে পারতে, তুমি তো ঈমান আনো নাই। তারপরে তাকে জাহান্নামের ঘর দেখানো হয়, এই যে তোমার জাহান্নামের ঘর, পরবর্তী সময়ে তুমি এই ঘরের মধ্যে যাইবা। জান্নাতের ঘর ওর জন্য কাটা, জাহান্নামের ঘর ওর জন্য অবধারিত। আল্লাহ কুরআনুল কারীমে বলে যে এই যে অনমুসলিমের যে জান্নাতে ঘর নাই, হাসরের ময়দানে মুমিনদেরকে, মুত্তাকীদেরকে, অনমুসলিমদের জান্নাতগুলোকে বের করে করে এনে মুসলিমদেরকে, ঈমানদারদেরকে, মুত্তাকীদেরকে আল্লাহ তাআলা তাদের জান্নাত দেওয়ার কারণে প্রত্যেকটা ঈমানদারের 2টা করে জান্নাত হয়ে যাবে। পৃথিবীতে কারো 2 বাড়ি থাকলে বলে আমার 2টা বাড়ি, অমুক জায়গায় একটা, অমুক জায়গায় একটা। ময়দানে হাসরে যারা 2 বাড়ির মালিক হয়ে যাবে তারাও গর্ব করবে। দুনিয়ার এমন বাড়ি না, ও বাড়ি স্বর্ণের বাড়ি, ইয়াকুতের বাড়ি, জমরুদের বাড়ি, ও বাড়ি স্বর্ণের বাড়ি। আল্লাহ তাআলা মুত্তাকীদেরকে দান করে, ও বাড়ি আল্লাহ তাআলা জান্নাতীদেরকে আল্লাহ তাআলা দান করবেন, মুমিনদেরকে আল্লাহ তাআলা দান করবেন। আজকের আমার আলোচনার খুলাসা আমি যেটা এতক্ষণ পর্যন্ত বোঝাইতে চাইতেছি যে ঈমানদার সব সময় তার শেষটা নিয়ে চিন্তা করবে যে আমার শেষটা কেমন হবে, আমার মৃত্যুটা কেমন হবে। কারণ শেষ ভালো যার সব ভালো তার। এজন্য প্রিয় ভাইয়েরা, আমাদের মরণটা যেন খাতেমা বিল খায়র হয়, ঈমানি মৃত্যু হয়। এজন্য সব সময় একটা প্রস্তুতি নিয়ে থাকা যে আমার মরণটা যেন ভালো মরণ হয়। এবং আল্লাহ ওয়ালাদের মতো দোয়াও করে, আল্লাহ আপনি আমার শহীদি মরণ দিন, আপনি আমারে শহীদি মরণ দিন, আমাকে আপনি সিজদার হালতে মৃত্যু দিন, আপনি আমাকে জুমার দিন মৃত্যু দিন, আমাকে রমাদানে মৃত্যু দিন, আল্লাহ আপনি আমাকে বাইতুল্লাহ নিয়ে মরণ দিন। আল্লাহর কাছে দোয়া করতে হয়। কারণ বাইতুল্লাহ কারো মরণ হইলে এটা তার দলিল যে এই লোকটা বাইতুল্লাহ মারা গেছে। কারো মরণ যদি সিজদার হালতে হয় এটা তার দলিল যে সে সিজদার হালতে মৃত্যুবরণ করছে। কারো মরণ যদি রোজা রাখার হালতে হয় এটা তার দলিল যে রোজা রাখা অবস্থায় লোকটা মরছে। আল্লাহ না করুক মরণটা যদি কোনো গুনার হালতে হয় তাহলে সারা জিন্দেগীর ইবাদত বন্দেগী, দান, সাদাকা, জিকির ও আজকার সবকিছু বরবাদ হয়ে যাবে। কারণ মৃত্যুটা হয়েছে বেঈমানের হালত। এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন আমাদের মরণটা, কারণ মরণ কার কখন আসবে এটা তো জানা নাই। ছোট মানুষেরও আসতে পারে, একজন মুরব্বীরও আসতে পারে, এজন্য যে কোনো মুহূর্তে আসতে পারে। আল্লাহ পাক যেন আমাদেরকে ঈমানি মৃত্যু দান করে, বলি আমিন। যা কিছু বলছি সবার আগে আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করেন, আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন।